নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। তিনি বলেন, নারীরা শুধু নারীদের সামনেই নাচবে, নারীদের নাচ পুরুষদের দেখার সুযোগ থাকবে না। নারীরা নারীদের মাঝে নাচলে কোনো সমস্যা নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কবির আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তখন দেশে যে বিদ্যমান আইন আছে তার প্রয়োজন থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে। নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীদের মাঝে নাচতে হবে, নারীদের মাঝে নাচবে। নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা, যেটা শালীনতার মাধ্যমে, সেটা তো পুরুষদের মধ্যে করবে। মানে গান, নাচ, নাটক, সিনেমায় কোনো আপনাদের বাধ্যবাধকতা নেই, সবকিছুই চলবে, কিন্তু নারীরা নারীদের সামনে করবে। নারীরা নারীদের সামনে করবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। তিনি আরো বলেন, নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরিয়া অনুমোদন করে যে নারী তার যে পর্দা সেটা সে পালন করবে। পর্দা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব নারীকে বোরকা পরতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আরো বলেন, ইসলামী শরীয়তের বিধান নারীদের জানানো হবে। তিনি তার ধর্ম, আত্মবিশ্বাস, আকীদা, ঈমান অনুযায়ী যদি তিনি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেন বোরকা পরার, তবে পড়তে পারবেন। কিন্তু না পড়লে তাকে শাস্তিও দেওয়া হবে না, তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই, তাদেরকে বাধ্য করা হবে না। না, এরকম কিছু নয় যে পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরকা পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে। সে তার ধর্ম অনুযায়ী, সে তার আত্মবিশ্বাস অনুযায়ী, সে তার আকীদা অনুযায়ী, ঈমান অনুযায়ী যদি সে ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করে বোরকা পড়তে পারবে। কিন্তু না পড়লে তাকে শাস্তির আওতায় আনা হবে না, না পড়লে তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই, তাদেরকে বাধ্য করা হবে না যে বোরকা পরা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে, এমন নয়। তবে কবির আহমেদ আরো বলেন, একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরবন্দি করবে, বাইরে যেতে দিবে না। তিনি আরো বলেন, একজন নারীর সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম। ওই নারী তখন বললেন, আপনারা তো আমাদেরকে দেখতে পারেন না, যেহেতু আমি নারী, আমি বাইরে চাকরি করি। জবাবে কবির আহমেদ বলেন, আমার মেয়েও তো রুগী দেখে প্রতিদিন কাজ করে, চেম্বার করে, সুতরাং আপনি কাজ করছেন, এটা অপরাধের কিছু নয়। ইসলাম এটা নিষেধ করেনি। ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে বদ্ধ করে রাখবে, এটা ইসলাম না। ইসলাম সবচাইতে বেশি নারী স্বাধীনতা দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।